Never underestimate the power of the government and the power of the people. দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ক্ষমতার অহংকার আর দম্ভ কিভাবে এক নিমিষেই ধুলোয় মিশে যায় তার এক জীবন্ত এবং শিহরণ জাগানো দৃশ্য পুরো বিশ্ব অবাক হয়ে দেখেছে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো সেই মানুষটির কথা, যার এক ইশারায় একসময় দেশের পুরো প্রশাসন থরথর করে কাঁপত, যার চোখের সামান্য ভ্রুকুটিকে বিরোধী শিবির থেকে শুরু করে সাধারণ মানুষ রীতিমতো তটস্থ থাকতেন। হ্যাঁ, আমি বলছি একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের কথা, যিনি নিজেকে রাষ্ট্রের চেয়েও শক্তিশালী ভাবার দুঃসাহস দেখিয়েছিলেন। সেই ক্ষমতাধর ব্যক্তিটি আজ বিদেশের মাটিতে সাধারণ এক পলাতক আসামির মতো বন্দী। ইন্টারপোলের রেড নোটিশের জালে আটকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের হাতে তার এক নাটকীয় গ্রেফতারের খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে বিশ্ব গণমাধ্যমে। কিন্তু দর্শক, বেনজির আহমেদের এই অভাবনীয় পতনের খবরের চেয়েও আরেকটি খবর আজ রাজনৈতিক অঙ্গনে যেন তীব্র ভূমিকম্পের সৃষ্টি করেছে। আর তা হলো এই গ্রেফতারের খবর শোনার পর সুদূর দিল্লি থেকে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক চাঞ্চল্যকর ও আবেগঘন প্রতিক্রিয়া। আজকের এই এক্সক্লুসিভ মেগা অ্যানালাইসিসে আমরা জানব বেনজির আহমেদের গ্রেফতারের খবরে দিল্লি থেকে ঠিক কী বার্তা দিলেন শেখ হাসিনা, কিভাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই মেগা অপারেশন পরিচালনা করলো এবং এই ঘটনার পর অন্যান্য পলাতক দুর্নীতিবাজদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে যাচ্ছে। শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের স্ক্রিনে। দুবাই পুলিশের হাতে যখন বেনজির আহমেদের হাতে হাতকড়া পরানো হয়, ঠিক সেই মুহূর্তে ভারতের দিল্লিতে একটি সুরক্ষিত আবাসে বসে খবরটি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। অত্যন্ত নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী বেনজিরের গ্রেফতারের খবরটি শোনার পর তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। তার চোখে নেমে আসে চরম হতাশা আর বিষাদের ছায়া। কিন্তু তিনি কেন কাঁদলেন? কারণ বেনজির আহমেদ কেবল একজন পুলিশ কর্মকর্তাই ছিলেন না, তিনি ছিলেন শেখ হাসিনার সাজানো সেই অদৃশ্য ক্ষমতার সাম্রাজ্যের সবচেয়ে বড় পাহারাদার। যখনই কোনো রাজনৈতিক সংকট ঘনীভূত হতো, যখনই কোনো বিরোধী স্বর মাথা চাড়া দিয়ে উঠত, তখন এই বেনজির আহমেদই ছিলেন সেই দুর্ভেদ্য প্রাচীর, যিনি যে কোনো মূল্যে গায়ের জোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেন। আজ যখন সেই অতি ক্ষমতাধর মানুষটি আন্তর্জাতিক আইনের জালে আটকে পড়েছেন, তখন শেখ হাসিনা হয়তো খুব গভীরভাবে বুঝতে পেরেছেন যে ক্ষমতার সিংহাসন কেবল সাময়িক। তার এই অশ্রুসিক্ত প্রতিক্রিয়া কেবল বেনজিরের জন্য নয়, বরং এটি একটি স্বৈরতান্ত্রিক যুগের চূড়ান্ত পতনের নীরব স্বীকৃতি। এটি সেই ভয়ের প্রতিফলন যা আজ দেশের বাইরে পলাতক প্রতিটি ক্ষমতাধরের মনে নতুন করে বাসা বেঁধেছে। রাজনৈতিক মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে শেখ হাসিনার সেই অশ্রুসিক্ত এবং আবেগঘন বার্তার গুঞ্জন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি গণমাধ্যমে আসেনি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি তার শুভাকাঙ্ক্ষী এবং প্রাক্তন সহকর্মীদের কাছে এক গভীর হতাশার কথা ব্যক্ত করেছেন। কথিত আছে, তিনি আক্ষেপ করে বলেছেন, যাদের ওপর ভরসা করে একদিন তিনি পুরো দেশ নিয়ন্ত্রণ করেছিলেন, আজ তারা একে একে আন্তর্জাতিক আইনের ফাঁদে আটকে যাচ্ছে। বেনজির কেবল তার নিজের জন্যই কাজ করেননি, তিনি একটি পুরো দুর্নীতিগ্রস্ত কাঠামোর সুরক্ষা নিশ্চিত করেছিলেন। আজ তাকে যেভাবে বিদেশের মাটিতে অপদস্থ হতে হচ্ছে, তা আগামী দিনের জন্য এক বিশাল অশনি সংকেত। এই বার্তার ভেতরে লুকিয়ে আছে এক চরম সত্য। তিনি পরোক্ষভাবে তার এক সময়ের অনুগত অন্যান্য পলাতক কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন যে আন্তর্জাতিক আইনের হাত থেকে বাঁচার পথ ক্রমশই সংকুচিত হয়ে আসছে। একটু গভীরে গিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন এই গ্রেফতারের পেছনে কাজ করেছে দীর্ঘদিনের এক নিখুঁত আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারি বা OSINT অপারেশন।
দুবাইয়ের গোল্ডেন ভিসার আড়ালে নিজেকে নিরাপদ ভাবলেও বেনজির আহমেদ বুঝতে পারেননি যে উন্নত প্রযুক্তির যুগে অবৈধ অর্থের গতিপথ লুকানো কতটা কঠিন। আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ওয়াচডগ এবং ইন্টারপোল দিনের পর দিন তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ব্যাংক ট্রানজ্যাকশনের ওপর কড়া নজর রেখেছিল। ভুয়া পরিচয়ে পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েও তিনি শেষ রক্ষা করতে পারলেন না। গোয়েন্দাদের পাতা ফাঁদে তাকে পা দিতেই হলো। একটু ভেবে দেখুন, এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি পুরো দেশে কি এক ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন। হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়া, মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করা, আর সাধারণ মানুষের সারা জীবনের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পত্তি জোরপূর্বক দখল করা। কি করেননি তিনি? গোপালগঞ্জের শাহাপুর এলাকায় নিরীহ কৃষক ও সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তিনি গড়ে তুলেছিলেন বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট। যে পুলিশের কাজ ছিল ওই নিরীহ মানুষকে রক্ষা করা, সেই রাষ্ট্রীয় বাহিনীকেই তিনি নিজের ব্যক্তিগত লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু আজ দিল্লির মাটি থেকে আসা কান্নার আওয়াজ কিংবা আক্ষেপ কোনো কিছুই এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবে না। প্রকৃতি তার নিজস্ব নিয়মে বিচার শুরু করেছে। যে মানুষটি একসময় পুরো দেশকে ভয়ের খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিলেন, আজ তিনি নিজেই সেই আন্তর্জাতিক খাঁচায় আটকা পড়েছেন। সুপ্রিয় দর্শক, বেনজির আহমেদের এই অভাবনীয় পতন এবং দিল্লি থেকে ভেসে আসা শেখ হাসিনার এই অশ্রুসিক্ত প্রতিক্রিয়ার গুঞ্জন প্রমাণ করে যে অন্যায় করে আজীবন পার পেয়ে যাওয়ার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এই ঘটনা ভবিষ্যতে যারা ক্ষমতার চেয়ারে বসে সাধারণ মানুষকে শোষণ করার স্বপ্ন দেখবে তাদের জন্য এক চরম শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। দেশের সাধারণ মানুষ আজ এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এখনই কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তাকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং তার আত্মসাৎ করা জনগণের প্রতিটি পয়সা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনাই এখন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, দুর্দণ্ড প্রতাপশালী বেনজির আহমেদের এই পতন এবং শেখ হাসিনার এই চাঞ্চল্যকর প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আসলেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব ইনভেস্টিগেটিভ এবং এক্সক্লুসিভ অ্যানালাইসিস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সত্য প্রচারে সহায়তা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।